চলো গাইস, চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যে আজকে আমি সারাদিন কি কি করলাম। তো আমি একদিনের সবকিছু শেয়ার করেছি তোমাদের সাথে, কিন্তু আমি আহ, মানে আজকে কি করেছি সেটা শেয়ার করিনি, মানে আগের দিন এটা শেয়ার করেছি। তো আমি আবার জোন আউট হয়ে গেছিলাম ভাই, যাই হোক। তো যেটা বলছিলাম যে একটুখানি উঠে বলি, একটুখানি ব্লগটাকে ইন্টারেস্টিং বানাই না না ব্যাপারটা। ক্যামেরাটা একই জায়গায় বসে বসে বক বক করাটা তোমার জন্য একটুখানি বোরিংই হয়, আমার জন্য বোরিংই হয়। তো তো আমি যেটা বলছিলাম, মনে হচ্ছে মর্নিং ওয়াক করতে করতে বক বক করছি। তো গাইস, আমি যেটা বলছিলাম তোমাদের সাথে যে আজকে আমি কি কি করলাম। তো আজকে আমি একটুখানি আগের দিনের থেকে তাড়াতাড়ি উঠেছি। আগের দিন 7টার সময় উঠেছিলাম, যেমনটা তোমাদের আমি বলেছি। আজকে আমি কটার সময় উঠেছি বলবো? আজকে আমি সকাল 4টের সময়, মানে দুপুর 4টের সময় উঠেছি। 4টের সময় উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান দান করে তারপর আমি ফ্রেশ হয়ে রেডি হলাম। ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিক বলেছি। তারপর আমি রেডি রেডি হয়ে তারপর আমি শুরু করলাম হচ্ছে আগের দিনের যে ভিডিওটা ছেড়েছি সেটা দেখা। তো ওটা দেখে আমি আরো ডিমোটিভেট হয়ে গেলাম, কারণ ভিউজ আসেনি। কি বলবো এই দুঃখের কথা, এই দুঃখের কথা আমি কি বলবো তোমাদের গাইস। তো ঠিক আছে, স্টিল ইটস ওকে। কখনো কখনো খারাপ চলে আসে, পরের দিন ভালো করে দিতে হয়। তো আমি তবু চেষ্টা করলাম তারপর নিজেকে একটু বোঝানোর যে না, চলে এসছে ঠিক আছে, কিন্তু পরের দিন ভালো করতে হবে। একদিন খারাপ গেছে, ওয়ান ডে কান্ট ডিসাইড ইয়োর ফিউচার, এইসব হ্যান ত্যান আমি নিজেকে বোঝালাম, মোটিভেশন দিলাম। তারপর নিজেকে বুঝিয়ে আমি উপরের ঘরে নিয়ে আসলাম। তারপর এনে আমি শুরু করলাম প্র্যাকটিস, কিন্তু আমার মাথায় ওটাই চলছিল। কারণ দেখবা তুমি, যে কোনো ঝামেলা যদি তোমার মাথায় চলে না, মানে একবার ঢুকে যায়, সেটা তোমার মাথায় ততক্ষণ বেরোবে না যতক্ষণ না সেটা বেরোতে না চায়। তো তুমি চেষ্টা করবে, কিন্তু স্টিল সেই ঝামেলাটা তোমার জীবন থেকে বেরোনোর চেষ্টা করবে না। তো ওরকমই হচ্ছিল আমার সাথে বলতে পারো। তারপর আমি কি করলাম, তারপর আমি তবুও চেষ্টা করলাম একটুখানি ফোকাস আনার। তারপর ফোকাস অনেকক্ষণ ধরে আসছে না করে আমি তবু স্টিল করছি, নিজেকে জোর দিয়ে প্র্যাকটিস করছি। তারপর আমার একটা ফ্রেন্ড কল করলো আমাকে, ওর সাথে বকবক করলাম। তারপর ওর সাথে বকবক করে আমি কি করলাম, আমি ওর সাথে বকবক করার পর আমি নর্মালি প্র্যাকটিস আবার শুরু করলাম। একটুখানি খাওয়া দাওয়া করে আসলাম, তার আগে আর একটা স্ক্রিপ্টও লিখেছিলাম। তো এই কাজগুলো আমি করলাম। তারপর সব কিছু করে আমি জাস্ট হচ্ছে প্র্যাকটিস, লাস্ট প্র্যাকটিস যেগুলো আছে সেগুলো এতক্ষণ করছিলাম। এখন মনে হয় 1টা 1:30 বাজে। তো এতক্ষণ করছিলাম, তারপর এখন আমি সব প্র্যাকটিস করে কমপ্লিট করে আমি নিচে চলে যাব। তার আগে আমার এই যে এই কিছুক্ষণ বকবক বাকি আছে। আমি একটা ভিডিও রেকর্ড করেছিলাম যেখানটা আমি 2 মিনিট না 3 মিনিট বকবক করেছি, মানে দুটো কাটে। তো তারপর আমি দেখলাম যে না, আরো বেশি বলতে হবে, কারণ টোটাল আমার 10 মিনিট তো বকবক করতেই হবে। তো 10 মিনিট যেহেতু বকবক করতে হবে, তো আবার বকেই দিই। আর ওইটা আমি বন্ধ করেছিলাম একটা কারণে, কারণ আমার স্টোরেজটা শেষ হয়ে গেছিল। আমি জানি না কি বাট বকছি। খুব মানে কম, মানে খুব খারাপ টপিক নিয়ে আমি বকবক করছি। স্টিল খারাপ টপিকটাকে আমি না চেষ্টা করছি যে ইন্টারেস্টিং বানানো, কিন্তু হচ্ছে না। ইন্টারেস্টিং কি করবো, কিন্তু স্টিল তোমরা শুনে নাও যে আমি কি করেছি। হ্যাঁ, তারপর আমি ফোনের কি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, 1 সেকেন্ড, তারও মনে করি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তারপর হচ্ছে ওটাকে আমি, ওই ভিডিওটা আমি বন্ধ করে দিলাম, ঠিক আছে। তারপর এখন আমি নতুন করে শুরু করলাম, ওটাকে আমি ডিলিট করে দিলাম যাতে আমি স্টোরেজটা পাই। আর আমি রোজ স্টোরেজ হারিয়ে ফেলি, এটা আমার আমার ফোনের ট্যালেন্ট, আমারটা। তো যাই হোক, তো আমি এখন সবকিছু করে তারপর আমি এখন প্র্যাকটিসটা কমপ্লিট করে এখন আমি এইটা করছি লাস্ট প্র্যাকটিস এটা। তারপর আমি জাস্ট গিয়ে ঝাপকি দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ আমাকে ঘুমাতে হবে, কালকে একটা শ্যুট আছে। তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তাহলে তাড়াতাড়ি কালকে উঠতে পারবো, আর যদি না ঘুমাতে পারি তাহলে তো কালকে উঠতেও পারছি না, আর শ্যুটও ক্যান্সেল। তো দ্যাটস দ্য পয়েন্ট। আর তোমরা তোমরা কতটা ভালো লাগছে তোমাদের ব্লগটা, তোমরা একটুখানি জানাও, কারণ আমি জানি না কতটা ভালো করছি, কতটা খারাপ করছি, ভালো করছি, তোমরা সেটা বলবে। আই ডোন্ট নো আমি কি করছি, বাট স্টিল যদি খারাপও হয় তো আমি এটাকে ইমপ্রুভ করে দেবো, চাপ নেই তোমাদের। আমি আস্তে আস্তে সব কিছু মানে ইমপ্রুভ করে দেবো, চাপ নেই, ঠিক আছে। তো এটাই বলবো। আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দাও। দেখছি 8জনের মধ্যে একজনও যদি করে তবু আমি অনেকটা খুশি হব। তো আগের ভিডিওটাও কত ভিউজ গেছিল, 8টা ভিউজ গেছিল। তো এই ভিডিওটা আমি জানি না কত ভিউজ যাবে। 8টা ভিউজ স্টিল ঠিক আছে, কিছু করার নেই, মেনে নিতে হবে। আহ, বড় বড় শহরে এরকম ছোট ছোট ভিউজ আসতেই থাকে। তো আমি তোমাদের সাথে একটা স্টোরিও শেয়ার করতে পারি এখন। চলো, এটা ইন্টারেস্টিং, আমি ব্লগটাকে একটু ইন্টারেস্টিং বানাই না, না একই বোরিং, কি ব্যাং ধর। দাঁড়াও, এত অন্ধকার আসছে কেন? আমি নিজেকেই দেখতে পাচ্ছি, দেখতে হবে না যদিও। এই পুরো পুরো এই স্ক্রিনটাই এই অন্ধকার আসছে, আমার জীবনের মতো।
ডার্ক হয়ে গেল ব্যাপারটা। তো যাই হোক গাইস, আমি যেটা বলছিলাম তোমাদের সাথে, যে একটা স্টোরি বলছিল, ঠিক আছে শোন। নমস্কার, চলে স্যার নতুন এপিসোড অফ আরিয়ান টেলস। এই স্টোরিগুলো আমার ইচ্ছে আছে পরবর্তীকালে আমার একটা ইউটিউব চ্যানেল খোলার, তারপর সেই চ্যানেলটায় তোমাদের সাথে স্টোরিগুলোকে শেয়ার করার ডেলি ডেলি। তো চলো ভাট না বকে স্টোরিটা শুরু করা যাক। একটা গ্রাম ছিল। গ্রামের মধ্যে দুটো ছেলে ছিল। ছেলে দুটোর নাম, একজনের নাম যতীন আর একজনের নাম পতিন। যতীন আর পতিন একদিন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিল অন্য শহরের উদ্দেশ্যে। ওদের সেই শহরে কোনো একটা কাজ ছিল। সেদিন দুপুরটা পড়ো পড়ো, ওরা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এইভাবে যেতে যেতে সন্ধে হয়ে গেল। তারপর সন্ধেবেলায় দুজন টর্চটা জ্বালিয়ে, যেই সন্ধেবেলা যাচ্ছিল, মানে যেই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, সেখানটায় খুবই অন্ধকার একটা জঙ্গল, সেখানে না কোনো আলো আছে। স্বাভাবিকভাবেই যতীন আর পতিন টর্চ মেরে চারিদিকটা দেখতে থাকে, আর দেখে সামনে একটা ডাল পড়ে রয়েছে। ওরা ডালটাকে ওভারটেক করতে যাবে, সাডেনলি পিছন থেকে একটা আওয়াজ আসে, ওই ডালটাকে ছুবি না মনা। যতীন আর পতিন পেছনে ঘোরে, আর হঠাৎ দেখে একজন কালো কাপড় পরা এবং চোখগুলো তার জলজল করছে একটা বুড়ো লাঠি নিয়ে সেখানটায় দাঁড়িয়ে রয়েছে। যতীন আর পতিন তাকে বলে যে আহ, আহ, কেন, মানে ওইখান দিয়ে কি যাওয়া যাবে না? না, ওইটা ওভারটেক করা যাবে না, পাশের রাস্তা দিয়ে চলে যা। যতীন আর পতিন ওনার কথা মতো পাশের রাস্তা দিয়ে চলে যায়। যেতে যেতে তারা হঠাৎ করে দেখতে পায় একটা বড় আকারের একটা গাছের ডাল সেখানটায় পড়ে রয়েছে। যতীন আর পতিন বলে যে এই গাছের ডালগুলো এখানটায় কেন পড়ে রয়েছে, আর এইখান দিয়ে কেন যাওয়া যাবে না, আমরা বুঝতে পারছি না। এই ভাবতে ভাবতে হঠাৎ করে একটা গাছের ডাল তাদের মাথার উপর ধপ করে পড়ে যায়। যতীন আর পতিন অবাক হয়ে যায়, যেই অন্ধকার জায়গায় আমাদের সাথে এরকম কেন হচ্ছে। সাডেনলি একটা দেবদূতের মতো চেহারা তাদের সামনে ভাসমান ভাবে উঠে আসে দূর থেকে, তাদের দিকে ক্রমশ অগ্রসর হয়। তার পরনে পোশাক ছিল সাদা কাপড়। যতীন আর পতিন খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। যতীন আর পতিনের চোখ দুটো যেন জলজল করছে, এবং সেই সাদা কাপড় পরা দেবদূত টাইপের মানুষটি, দেবদূতটি তাদের দিকে আসতে থাকে। আস্তে আস্তে যতীন আর পতিন তাকে জিজ্ঞাসা করে, আপনি কে? আপনি এই জঙ্গলে কি করছেন? আমি সে, যে অনেক দিন আগে এখানটায় থাকতো, বাস করত, কিন্তু এখন আমার গাছের ডালগুলোকে পরপর একজন ব্রহ্মদৈত্য কেটে ফেলছে। তোমরা কি আমার সাহায্য করতে পারবে? এই বলায় যতীন আর পতিন তাকে বলে, ও আচ্ছা, তাহলে এইটা হয়তো আগের যেই দাদুটাকে দেখেছিলাম সেইটাই হয়তো। এইবার তিনজন মিলে ডিসকাস করে যে কিভাবে সেই দাদুটাকে এই গাছ কাটা থেকে রক্ষা করবে। ব্রহ্মদৈত্য মানে যে যে বড় চেহারার যেই লোকটা ছিল, সে তাদের বলে, আসলে ওটা একটা ব্রহ্মদৈত্য, ওর আসল কাজ সব গাছগুলোকে কেটে ফেলা, আর গাছগুলোকে যদি কেটে ফেলে তাহলে আমি আর বেঁচে থাকবো না এইখানটায়। আস্তে আস্তে আমার যে ছাপ সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই দেবদূতকে তখন যতীনের প্রতি আশ্বাস দেয় যে আমি তোমার গাছগুলোকে আবার ঠিক করে দেব, এরপরে কোনো গাছ এরকম কাটতে দেব না। আমরা দুজন একটা শহরের উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু এখন আমাদের একটাই উদ্দেশ্য হবে, তোমার গাছ বাঁচানো এবং
তোমাকে নিশ্চিহ্ন না হতে দেওয়া। এই বলে যতীন আর পতিন দুজন মিলে ডিসাইড করে যে এবার তারা আবার ব্যাকে যাবে এবং সেই দাদুটার সাথে দেখা করবে, যে দাদুটা তাদের গাছগুলো থেকে ডালগুলো থেকে সরে যেতে বলেছিল। কিছু রাস্তা পর গিয়ে যতীন আর পতিন দেবদূতকে বলে, এই দেখো, এই জায়গাটায় আমরা সেই দাদুটাকে দেখেছিলাম। দেবদূতটা হঠাৎ করে লক্ষ্য করে একটা গাছের উপর কেউ একটা কিল ঠুকছে। দেবদূতটা তাকে বলে, এমন করো না গো, এমন করো না। ব্রহ্মদৈত্য বলে, এটা তো আমার কাজ, আমি তো এটা করবই, তোর সব গাছ কেটে তোকে নিশ্চিহ্ন করে দেব। ব্রহ্মদৈত্য খুবই কষ্ট পায় সেই কথা শুনে। এবার যতীন আর পতিন একটা বুদ্ধি খাটায়। যতীন আর পতিন পিছনের দিক থেকে গিয়ে চুপচাপ গাছেরই একটা অংশ কেটে ফেলে, আর কাটার পর সেই ব্রহ্মদৈত্য গাছ থেকে ধাড়াম করে পড়ে যায়। আর তখন সেই দেবদূত ব্রহ্মদৈত্যকে তার জাদুর কাঠি দিয়ে এমন ভাবে একটা মন্ত্র পড়ে যে সেই ব্রহ্মদৈত্য আস্তে আস্তে নিষ্প্রাণ হয়ে যায়। এইভাবেই সকালের আলো সেইখানটায় আস্তে আস্তে উঠতে থাকে, আর সেখানে ব্রহ্মদৈত্যের যা ছাপ ছিল সবকিছু মিলিন হয়ে যায়। আর এভাবেই দেবদূতটা বলে, আমার সময় পেরিয়ে এসেছে, আমি এই সময়ে থাকি না, আমার রাতের বেলায় আমি সব সময় এইখানটায় আসি, আবার যদি এই রাস্তা দিয়ে যাও আমি তোমাদের সাথে আবার দেখা করব, ভালো থেকো, ভালো থেকো। এই বলে দেবদূতটা সেখান থেকে চলে যায়, আর যতীন আর প্রতিন তাদের অন্য রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়ে। তো কেমন লাগলো স্টোরিটা অবশ্যই সকলে জানিও। আমার তো খুব ভালো লাগলো তোমাদের স্টোরিটা শেয়ার করে। আমি জানি না কতটা শেয়ার করতে পেরেছি, কতটা ভালো হয়েছে স্টোরিটা। তো আমি রোজ একটা করে এরকম স্টোরি শেয়ার করেই দেবো, যাতে আমার প্র্যাকটিসও হয়ে যায়। কজ তোমাদের সাথে শেয়ার করে আমি একটুখানি, মানে হয় না যে 8 জন দেখছে, 8-10 জন দেখছে, একটু প্রেশারও কম থাকে যে আমি কি স্টোরি বলছি আমি জানি না, তো মন খুলে আমি বলতেও পারছি। তো কেমন লাগলো শেয়ার করো, মানে সেটা কমেন্টে বলো। আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম এরকম স্টোরি ভিডিও এইসব শোনার জন্য। আর অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ আমাকে সহ্য করার জন্য। আসছি আবার নতুন ভিডিওতে। অনেকক্ষণ বকবক করে ফেললাম, আজকের প্র্যাকটিসটাও ভালো হয়ে গেল। তো থ্যাংক ইউ সো মাচ মাই চ্যানেল। আই লাভ ইউ গাইস, বাই বাই, টাটা। কবি अलविदा না कहना, যতীন আর পতিনের গল্প। টাটা গাইস, আসছি।